আজকের ব্লগটা আমি শুরু করলাম বিকালবেলা থেকে। তো ছাদে এসেছিলাম গাছে জল দিতে, আর দেখলাম যে দুটো গোলাপ ফুটেছে, একটা অরেঞ্জ একটা হলুদ। দেখো দেখতে কত সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল এরা দুজন কাপেল। আমার তো দারুণ লাগছিল। তারপরে এখানে দেখো যে বাঁধাকপি গাছগুলো আমি লাগিয়েছিলাম পার্পেল কালারের, কত সুন্দর হয়েছে। আমি যখন লাগিয়েছিলাম এগুলো 2-4 দিন নেতিয়ে পড়েছিলাম, যে হবেই না, তাও কত সুন্দর হয়েছে। তারপরে তাতাই এসেছিলো, ওর সাথে একটুখানি বেরিয়েছিলাম আমাদের পাড়ার রাস্তায় হাঁটতে। আর এখানে দেখো আমাদের এখানে বটতলাটা কত সুন্দর প্যান্ডেল করে সাজিয়েছিল, কারণ পরের দিনই ছিল শিবরাত্রি। আর এখানে দেখো বাঁধাকপি লাগিয়েছিল, কিন্তু ছাগল না গরুতে এসে খেয়ে চলে গেছিলো, তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের এখানে না একটা বাড়িতে এই ধরনের হাঁসগুলো পুষেছে, আমি না বুঝতে পারছি না কেমন ধরনের হাঁস। দেখো কেমন দেখতে, আমাকে দেখে আবার লেজটা নড়াচ্ছিল। তারপরে একটু মাঠের দিকে এসেছিলাম হাঁটতে হাঁটতে, আর আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, এখানে সানসেট হচ্ছিলো, দেখতে কিন্তু দারুণ লাগছিলো সামনের দিকে। ফোনে অতটা ভালো লাগছে না। আর এখানে দেখো একটা মাঠের আলের মধ্যে কত সুন্দর করে বাগান করেছে, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লাল শাক, কত কিছুই লাগিয়েছে, কত সুন্দর হয়েছে। তারপরে হেঁটে হেঁটে চলে আসছিলাম বাড়ির দিকে, কারণ আমাদের বাড়ির সামনে একটা পুজো ছিল, সেখানে গেছিলাম প্রসাদ আনতে। আর প্রসাদে করেছিল খিচুড়ি। খিচুড়ি কার কার ভালো লাগে আমি কিন্তু জানি, আমার কিন্তু দারুণ লাগে। তাই এখানে বেশি দেরি না করে আমি বসে পড়েছিলাম খেতে। আর ঠাকুরের প্রসাদের কথা কি বলবো, সবসময় ভালোই হয়, তবে আমি একটু নুন বেশি খাই, তাই আমার নুন একটু কম লাগছিলো, তাই আমি পরে নুন দিয়ে নিয়েছিলাম। আর প্রসাদ খাওয়ার পরে আমি কিছু কাজ নিয়ে বসেছিলাম, তাই আর কন্টিনিউ ভিডিও করা হয়নি। রাত্রেবেলা খেয়েছিলাম এখানে চিকেন মোমো, আর মোমোটা খেতে এতটা ঝাল ছিল আমার তো পুরো মুখ জ্বলে গেছিলো। তো সেই যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।